আপনার সঙ্গ ভালো হতে হবে। দিনদার মানুষের সাথে আপনি না চললে, আপনি যদি এই সমস্ত মানুষের সাথে, নাস্তিকদের সাথে চলেন, তাহলে আপনি একসময় ধর্ম থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন। তো যাই হোক, তাহলে 1 নম্বর হলো অন্য ধর্মের সংস্কৃতি আমরা গ্রহণ করব না। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য মুসলমান সে তার সম্পর্ক রাখবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার যে আপনি যদি মুত্তাকি হতে চান, আল্লাহওয়ালা বান্দা হতে চান, নেককার মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনার সাদিকিন বান্দাদের সঙ্গী হতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা সাদিকিন, যারা সত্যবাদী, যারা মুহসিনিন, সৎকর্মশীল, এদের সঙ্গী আপনার হতে হবে। যে সঙ্গীর কথা আল্লাহ পাক কোরআনে সূরাতুল কাহাফের মধ্যে কিন্তু এনেছেন। আমি সূরাতুল কাহাফের আলোচনা অল্প একটু মনে একদিন করেছিলাম, পরবর্তীতে আবার করব। যে সেখানে 7 জন যুবক, যে অ্যামলিকা, মাকসিলিয়া, মাসলিনিয়া, মারনুস, দাবারনুস, সাতনুত, মোট টোটাল 7 জন। এর মধ্যে 6 জন হলো রাজদরবারের সম্মানিত 7 জন যুবক। 6 জন যুবক, 1 জন রাখাল আর একটি কুকুর। যে তৎকালীন যে বাচ্চা ছিল ডাকিয়ানুস, সে একসময় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল, সত্য ধর্মে ছিল, কিন্তু এরপরে সে পৃথিবীর বিভিন্ন জায়গা যাওয়ার পরে কোনো এক রাষ্ট্রে যে সে মূর্তি পূজা দেখলো, মূর্তি পূজা দেখে সে মূর্তি পূজার প্রতি ইন্টারেস্টেড হয়ে গেল। তার কাছে মনে হলো মূর্তি পূজার ধর্মই মনে হয় ভালো, নাউজুবিল্লাহ বলে। এরপরে সে এইটা দেখে অনুপ্রাণিত হয়ে নিজের দেশে এসে সে নিজে মূর্তি পূজা শুরু করলো, এবং তার প্রজা সাধারণ বা ওই জনপদের মানুষ যারা, তাদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করলো, নাউজুবিল্লাহ বলে। এই জন্য বাচ্চাদেরকে আল্লাহ কোরআনে বলছে তাগুত। তাগুত কাদেরকে বলা হয়? যারা নিজেরা তো ধর্ম মানেই না, অন্যকে ধর্ম মানতে বাধা দেয়। যারা নিজেরা ইসলাম মানে না এবং অন্যকে ইসলাম মানতে বাধা দেয় রাষ্ট্রীয়ভাবে, এদেরকে বলা হয় তাগুত। এদেরকে বলা হয় কি? তাগুত। এই বাচ্চা ডাকিয়ানুস নিজে ধর্ম মানলো না, অন্যকে ধর্ম মানতে বাধ্য করলো, বাধা দিল, এবং প্রজা সাধারণদেরকে আপনার পূজা করতে বাধ্য করলো। যারা পূজা করতো না তাদেরকে আগুনে নিক্ষেপ করে অথবা গাছের সাথে ঝুলিয়ে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচারের মাধ্যমে হত্যা করা শেষ করলো। এহেন পরিস্থিতি দেখে তার রাজদরবারের সম্মানিত 7 জন যুবক, 6 জন যুবক, তারা ওই রাজদরবারের দায়িত্বশীল ছিল। তারা চিন্তা করলো, যেভাবে অত্যাচার নির্যাতন শুরু হয়েছে, এই জনপদে আমরা ঈমান নিয়ে থাকতে পারবো না। এই বিষয়টা দেখার পরে এই 6 জন যুবক তারা চিন্তা করলো, তাহলে আমরা আল্লাহর কাছে একটা পথ চাই, যে আমরিনা রশাদা, তিনি আমাদেরকে পথ দেখায় দেবেন। তারা বিভিন্ন দোয়া দুরূদ পাঠ করা শুরু করলো, তাসবিহ তাহলিল করা শুরু করলো, রাতের বেলা আমল করা শুরু করলো, আল্লাহ রাস্তায় দান করা শুরু করলো। এই সংবাদ বাচ্চার কাছে কিভাবে যেন পৌঁছে গেল যে এরা, আপনি যে ধর্মের কথা বলেছেন এই ধর্ম তারা মানতে চায় না, মানে না। তখন বাচ্চা পুলিশ পাঠিয়ে বলল, তোমরা তরুণ যুবক, হয়তো তোমাদের মধ্যে এইভাবে এখনো বুদ্ধি হয়নি, তোমাদেরকে আমি সময় দিচ্ছি, আমি একটা জায়গায় ভ্রমণে যাচ্ছি, এর মধ্যে তোমরা যদি পরিবর্তন না হও তোমাদেরকে গ্রেফতার করা হবে। তাদের থেকে দরবারের পোশাককে খসিয়ে খুলে নেওয়া হলো, তাদেরকে একটি সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তখন যুবকেরা চিন্তা করলো, সুযোগ একটা পেয়েছি, আমাদের ঈমান হলো আগে, আমার ধর্ম হলো আগে, সুতরাং আমার দ্বীন ঈমান রক্ষা করার জন্য যদি হিজরত করার দরকার হয় করতে হবে। আল্লাহ কোরআনের বহু আয়াতের মধ্যে কোরআনের কয়েকটি সূরা আল্লাহ নাজিল করেছে, বিশেষ করে সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওই যুবকেরা যেভাবে দ্বীন এবং ঈমানকে রক্ষা করার জন্য হিজরত করেছে, পৃথিবীর কোনো জায়গা, কোনো জনপদ যদি তোমাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, দ্বীন এবং ইসলামের উপরে চলা যদি কঠিন হয়ে যায়, আল্লাহ বলেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আমি কি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়াকে বিশাল প্রশস্ত করে দেইনি? পৃথিবীর বহু জায়গা আছে অনাবাদী, চলে যাও। সাহাবায়ে কেরামরা যেমন পৃথিবীর বিভিন্ন জনপদে গিয়ে
ওই জনপদগুলি আবাদ করেছে, তোমরা সেখানে যাও। সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে আল্লাহ রসুল যখন মক্কাকে বিজিত করলেন, প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা মুসলমানদের অধীনে চলে আসলো। তারা সেখানে ইচ্ছা করলে বর্তমান সৌদির মানুষেরা যেভাবে ভোগবিলাসিতায় লিপ্ত, দিন এবং ইসলামের প্রচারের ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, ইসলাম কায়েমের ব্যাপারে তাদের কোনো চিন্তা নাই, ওই সময় সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে সোনার প্লেটে ভাত খেতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। তারা দিন এবং ইসলামের প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। সেই হিমালয়ের পাদদেশ, সেই আফ্রিকার বন জঙ্গল, আলজেরিয়া, এদিকে চীন, সব জায়গায় তারা ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছেন। কারণ আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে বসে খাওয়ার জন্য পাঠান নাই, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন একটি মিশন এবং ভিশন দিয়ে। সেই মিশন এবং ভিশন হলো কি, আমি নিজে দিন ইসলাম মানব, অন্যের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেব, যাতে এর মাধ্যমে পৃথিবীতে ইসলাম কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যেই কথা বলতেছিলাম, ওই যুবকরা তখন রাতের বেলা হিজরত করলো। তাদের সাথে একজন রাখাল ব্যক্তিও গেল, এবং কি একটি কুকুরও গেল। দেখেন, একটা কুকুর এই ঈমানওয়ালাদের সঙ্গে থাকার কারণে আল্লাহ পাক এই কুকুরের নামও কোরআনের মধ্যে এনেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ একটা কথা বলে যে তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, তোমার চলাফেরা উঠা বসা যদি চোরের সাথে হয়, মানুষ তোমাকে চোরই মনে করবে। তোমার উঠা বসা যদি নেশাখোরের সাথে হয়, মানুষ তোমাকে নেশাখোরই মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যত বড় খারাপ লোকই হও না কেন, কিন্তু যখন তুমি ভালো মানুষের সাথে চলাফেরা করবে, তখন মানুষ তোমাকে নেককার মানুষই মনে করবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আমাদের দেশে ইতিহাস আছে যে দেখা যায় একটা ঘটনা ঘটে ফেলছে, একটা অন্যায় করে ফেলছে, অথবা একটা মামলার আসামি, চিন্তা করে তাহলে আমি তাবলিগে বেরোয় যাই। আছে না এরকম? তাবলিগে বেরিয়ে গিয়েছে, আমি খারাপ বলছি না, কিন্তু দেখেন হয়তো একটা অন্যায় করে ফেলেছে, সে আল্লাহ রাস্তায় আসার পরে তার চিন্তা দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে। এরকম হয় কি হয় না? এ জোরে বলেন, হয় কি হয় না? এক আল্লাহর বান্দা আপনার ডাকাতি করত, তো পরে মার্ডার কেসের আসামি, বাঁচার কোনো পথ নেই, কি করবে? পরে আল্লাহর বান্দা এখন বাঁচার জন্য সে পীর সাহেবগিরি ধারণ করছে, মানে পীর সাহেবের রূপ ধারণ করছে, এখন পীরগিরি করে। সবাই তো জানে সে পীর সাহেব, সে আবার কিসের মার্ডার কেসের আসামি। অনেক লোক তার কাছে মুরিদ হয়েছে, কিন্তু একদিন পুলিশ এসে গ্রেফতার করেছে, তখন মুরিদানরা আশ্চর্য হয়ে গেছে, হায় রে, আমরা তাকে বিশ্বাস মনে করি সে এত বড় মার্ডার কেসের আসামি, তারপরেও যে না রে, তার উসিলায় আমরা হেদায়েত পেয়েছি। পীর সাহেব কিছুদিন জেল টেল খাটার পরে যখন ব্যাক রিটার্ন এসেছে, আসার পরেও মুরিদানরা তার কাছে আবার এসেছে, বলে না, যেহেতু আপনার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, এই জন্য আমরা আপনাকে ছাড়তে চাই না। আমরা চাই আপনি যেহেতু দিনের পথে এসেছেন, আমরা সবাই, আপনি আমিও সবাই মিলে আমরা দিনের পথেই চলি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 1 নম্বর, অন্য ধর্মের সংস্কৃতি ছাড়তে হবে। 2 নম্বর, হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল গিনাউ ইয়ামবিতুন নিফাক ফিল কুলুবি কামা ইয়ামবিতুল মাউ যারআ। 2 নম্বর, যেহেতু এই উৎসব পালন করতে গিয়ে গান বাজনার আয়োজন করা হয় কি হয় না, এই গান বাজনা এটার সাথে মুসলমানের সম্পর্ক হতে পারে না। এই জন্য এটা আমাদের ছাড়তে হবে যে গান বাজনা মানুষের অন্তরে কি করে? নেফাক তৈরি করে, মানুষের অন্তর থেকে হেদায়েতের নূরকে কি করে? উঠিয়ে দেয়। 3 নম্বর, এটার মাধ্যমে অশ্লীলতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, আমাদের মা বোনেরা বেপর্দা হয়ে যায়, এবং বহু নারী ধর্ষিত হয়, বহু নারীরা লাঞ্ছিত হয়, ইফটিজিং এর শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা ভালোবাসে মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার উপকরণগুলি মানুষের মধ্যে এনে দেয়, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। 3 নম্বর, আমাদের দায়িত্ব, এটা কেন আমরা বর্জন করব? কারণ এটার মধ্যে অপচয় আছে। এটার মধ্যে কি আছে? অপচয় আছে, বিভিন্ন অপচয় আছে, এই জন্য আমরা এটাকে ছেড়ে দেব। এরপরে আরেকটি বিষয় হলো, মূল সমস্যা হলো আকীদাগত বিশ্বাস, যে আমরা মঙ্গল অমঙ্গলের প্রতীক মনে করা হয়, কিন্তু কোন মুসলমান যদি আল্লাহ ছাড়া এই সমস্ত পেঁচা বা এই জাতীয় প্রতীককে যদি মঙ্গল অমঙ্গলের প্রতীক মনে করে, তাহলে সে কখনো মুসলমান থাকতে, জোরে বলেন, মুসলমান থাকতে পারে না। আমার বিশ্বাস, সমস্ত কল্যাণ অকল্যাণের মালিককে আল্লাহ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। সৃষ্টি জগতের কোনো মাখলুকাতের ক্ষমতা নেই কোনো কিছু করার। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যুব সমাজ যারা আছি আমরা সাবধান থাকবো। আমরা এই পহেলা বৈশাখ উৎসবের নামে আমরা যেন ঈমান হারা না হয়ে যাই। আমার বড় দৌলত হলে ঈমান। এই জন্য আমি বলবো আপনারা এই পহেলা বৈশাখের নামে ভিন্ন ধর্মের সংস্কৃতির সাথে নিজেদেরকে গা ভাসিয়ে দেওয়া যাবে না। আমাকে আমার ধর্মের সংস্কৃতির মধ্যে থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ইসলামের সমস্ত বিধিবিধান ইবাদত কেন্দ্রিক। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আমল ইবাদত কেন্দ্রিক, সমস্ত কাজ ইবাদত কেন্দ্রিক। মুসলমানদের কোনো কিছু ইবাদতের বাইরে নেই। হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানের পায়ে যদি একটা কাঁটাও ফোটে ওর বিনিময়েও আল্লাহ পাক মুমিনের আমল নামায় সওয়াব দেয়। সুবহানাল্লাহ। মুসলমান রাস্তা দিয়ে চললে আমল নামায় সওয়াব হয়, মুসলমান রাতের বেলা ঘুমালেও তার আমল নামায় সওয়াব জমা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যদি আমার আমল নামায় প্রতিনিয়তই সওয়াব জারি করতে চাই, তাহলে পাপের পথে গেলে তো হবে না, ঈমান হারা হলে তো হবে না। এই জন্য ইসলাম খুব ব্রডনেস রিলিজিয়ন, অত্যন্ত ব্রডনেস রিলিজিয়ন। মানে আপনার ইসলাম মানুষের কল্যাণ বা সর্বদিক থেকে ব্রডনেস, মানবতার কল্যাণ, মানবিক বিষয়, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ। কিন্তু আবার মনে রাখবেন, বিশ্বাসের ক্ষেত্রে ইসলাম ভেরি সেন্সিটিভ। বিশ্বাস, আপনার বিশ্বাসের প্রতি সামান্য একটু গোলমিল হয়, আপনি আর মুমিন থাকতে, এজন্য বলেন মুমিন থাকতে পারবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। সে যত ভালো আমলই করুক না কেন, এটা নিয়ে কিয়ামতের ময়দানে সে শূন্য অবস্থায় উঠতে হবে। এই জন্য আপনাদেরকে বলবো, এই পহেলা বৈশাখের নামে বিজাতীয় যে সংস্কৃতি কালচার আছে আমরা নিজেরা বর্জন করব, যুব সমাজ আমরা বর্জন করব, এবং আমরা অন্যকে বর্জনের প্রতি তাকাদা দেব। যেহেতু নেট দুনিয়া, এখন সহজ প্রতিবাদ আমরা তাকাদা দেব। আমার বন্ধুবর, আমার নিকটাত্মীয় সবাইকে আমি বলবো, এই খারাপ জিনিসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে না। এই মঙ্গল অমঙ্গলের প্রতীকের সমাবেশে কোনো মুসলমানের সন্তানরা যেতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান।